তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ট্রেলার দেখে আপনারা বুঝে গেছেন। আমি আজকে গিয়েছিলাম পাঁশকুড়া। আপনারা বাড়ি কোথায় কমেন্টে জানাবেন। তো বনমালী কলেজের সাইড থেকে আমরা চলে যাচ্ছি কনকপুরের দিকে। তো এটাই কনকপুরের মসজিদ, বা এটা মাদ্রাসাও মনে হয়, এখানে মাদ্রাসাও পড়ায়, জানি না। তো দেখুন মসজিদটা কত সুন্দর দেখতে। তো আমরা পাঁশকুড়া রেলওয়ে রেলগেটের ওই দিকের দিকে যাব। ওই পাশের দিকে এরিয়াগুলোই ফেরি করার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো দেখতে থাকুন ভিডিওটা দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনেক গাড়ি আসতেছে, তো আমরা একটু জোরে যাওয়ার চেষ্টা করব। আর কি যাব, আমাদের ফেরির গাড়িতে মাল বাঁধা আছে পুরো 5.5 ফুট এরিয়া নিয়ে, আর কিভাবে জোরে যাব। তাও যতটা পারি চেষ্টা করি রেলগেট যেন না পড়ে যায়। না হলে ভাই জানেনই তো, যারা গিয়েছে জানবে পাঁশকুড়া রেলগেট পড়া মানে কত টাইম লাগে খুলতে। কিছুই করার নেই, এখন দাঁড়াতে হবে কতখানি কি জানি। তো আমরা এখানে না দাঁড়িয়ে আমি ভাবতেছি চলে যাব পাঁশকুড়া, যে কনকপুরের মাদ্রাসা দেখে এলাম, আর পিছনের দিকে মনে হচ্ছে গ্রাম আছে সম্ভবত। তো ওইখানটার দিকে চলে যাব আমরা ব্যবসার জন্য। তো এই কনকপুরেরই একটা গ্রাম, ভাই এই গ্রামটা অনেকটাই বড়, আর অনেকটাই মানে অনেকটাই পিছনে ওই যে কনকপুর মাদ্রাসাটা আছে না, ওর পিছনে যে মানে একটা গ্রাম আছে, গ্রামটা অনেকই বড়। আবারও সেই বনমালী কলেজের কাছ থেকে আমরা উঠে গেলাম, মানে এই গ্রামটা পুরো ভিতরে ভিতরে ঘুরে সেই বনমালী কলেজের কাছ থেকে ঢাল হয়ে উঠে চলে এলাম। তারপরে আমি চলে যাব স্টেশনের ওই সাইডের দিকে, আমাকে খিদেও পাচ্ছে, কিছু খেতে হবে। আপনারা ভাবছেন এই রোজা টোজা রাখে না নাকি, তো প্রথমের দিকে ভাই 8টা রাখছিলাম, তারপরে অসুবিধার জন্য রাখতে পারিনি। স্টেশনের দিকে বন্ধুরা, আপনারা তো আমার ভিডিও দেখেছেন আগের ভিডিওগুলো। তো আমার কাছে কিন্তু কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই বা কোনো কিছুই নেই। তো আমি কিভাবে মানে হাত ছাড়লেই, এক্সেলেটার ছাড়লেই মোটামুটি গাড়ি বন্ধ হয়ে যাবে, আপনারা জানেন। তো আমি দেখুন ভিডিও বানাচ্ছি, কিন্তু আমার গাড়িও চলছে, 2 হাতই হ্যান্ডেলে আছে, কোনো স্ট্যান্ড নেই। তো কিভাবে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা বলুন। আমি কথা বলতে বলছি আমরা এসে গেলাম পাঁচটা বাস স্ট্যান্ডের কাছে।
আর এই ছেলেটা বলছে আমাকে কাস্টম খেলবে আমার সাথে ফ্রি ফায়ার। আমি বললাম ওইসব গেম টেম আমি খেলি না। ছেলেটার মায়ের হোটেল ওটা, মানে ওদেরই হোটেল, ওই হোটেলটা যেটাই মানে এটা এসছি আমরা যে জায়গাটায়। তো হোটেলে বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি কি খেয়েছি টেস্ট বুঝতে পারিনি। সর্দি তো অনেক সর্দি, তাই সর্দির জন্য কোনো টেস্ট বুঝতে পারিনি। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এখন চলে যাব পাঁশকুড়া প্রতাপপুর দরবারের শরীফের দিকে। আপনি কোন গ্রাম থেকে দেখছেন কমেন্টে জানাবেন। পাঁশকুড়ার কারা আসে বলুন। আমরা এখন পাঁশকুড়া স্টেশন থেকে মানে মার্কেট হয়ে চলে যাচ্ছি প্রতাপপুর দরবার শরীফের দিকে। এই ভিডিওটা আমি রঘুনাথ বাড়ির ভিডিও যেদিনে বানিয়েছিলাম, এই ভিডিওটা আমি সেই দিনেই বানিয়েছি। যারা রঘুনাথ বাড়ির ভিডিওটা দেখোনি দেখে আসতে পারো। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যেত, এমনিতেই এই ভিডিওটা 12 মিনিট কত সেকেন্ডের হয়ে গেছে, তাই আর কি দুটো কেটে কেটে বানিয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই। পাঁশকুড়া থেকে স্টেশন থেকে এগিয়ে কিছুটা এই জায়গাটা পড়বে, জায়গাটার নাম সম্ভবত হাটখোল। তো এই জায়গাটা হচ্ছে বাংলা মোড়। এদিক থেকে ডান দিকে গেলে পুরনো পাঁশকুড়া, বাঁ দিকে এটা মানে আমরা এখন রাধামণি পাঁশকুড়া রোড যেটা হয় ওটা ধরে যাবো প্রতাপপুরের দিকে। বেঙ্গল মার্বেল, এসআর মার্বেল, সুরারপুর, চাম্পাডালি, মণিপুরহাট এদিকের দিকে ভিডিও বানাবো অন্য একদিন গিয়ে। তো সেই ভিডিওটা দেখতে এতে কমেন্ট করুন কারা কারা চান ওই ভিডিওটা দেখতে। এরকম জায়গাটা তেমন সমস্যা হয় না। এরকম জায়গাটা দেখে সবাই চলে আসছে, বুঝতে পারিনি ভিডিওটা কেমন লাগছে তোমার কাছে জানাবেন কমেন্টে। তো ভিডিও দেখতে দেখতে আমরা চলে এলাম পোস্তমপুরের দিকে, সম্ভবত পোস্তমপুরের জায়গাটার নাম। তো হাই গাইস, আজকে তোমাদের জন্য এখানে নিয়ে আমি চলে এলাম যখনই সেরা আসি 5 দেখি এরকম গাড়ির জাম, এই জায়গাটায় সব সময় জাম হয়ে থাকে। এখান থেকে কিছুটা ডান দিকে গেলে মরিপুকুরের হাট। আমরা এখন সোজা চলে যাব প্রতাপপুর দরবার শরীফের দিকে। সেই প্রতাপপুরের জলসায় এসেছিলাম, আবার আজকে এলাম প্রতাপপুর দরবার শরীফ। প্রতাপপুর দরবার শরীফ হয়ে আমরা চলে যাবো আমাদের ঘর। নদবাড়ি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। ঘর যেতে ভাই আমার সন্ধ্যা 7টা হয়ে গেছে। ওই দিনে বেচা কিনা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল।
তো এই তো দেখুন প্রতাপপুর দরবার শরীফের ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এখানে ভিডিওটা ভালোভাবে লিয়া হলো না, এখানে সামনে একটা বাস এসে গেছিল, তো ওই জন্য কিছু কমও হবে না, প্রতাপপুর কিছু বেশি দরবার হবে না, শরীফের জলসায় এক কারা দাম কারা এসেছে মাত্র মন্দিরে 20 টাকা, হোলসেল 20 টাকা। ধমাকা সেল ভিড়। ভাই আমিও এসেছিলাম লাস্ট দিনে। প্রতাপপুর দরবার শরীফের ভিতরের ভিডিও বানাবো ভাবছি কদিন পরে, তো সেই ভিডিওটা দেখতে কাদের কাদের ইচ্ছা আছে কমেন্টে জানাবেন। তারপরে আমরা এই সোজা চলে যাব নারায়ণ দিঘির দিকে, ওদিক থেকে রঘুনাথ বাড়ি হয়ে আমরা চলে যাব সোজা ঘর। তো আজকের মতো এতটাই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।